ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। পিতামাতার মাধ্যমে এই দুনিয়া একজন সন্তান আসে এবং তারা দুজনের তাদের ভালোবাসা, দেখাশোনা, প্রযুক্তির মাধ্যমে বড় হয়ে ওঠে। আসলে সন্তান যদি আপনি দিনী শিক্ষা দেন, তাহলে সে ভাববে কিছু বলার করার আগে যে সেটা আমার বাবা মা পছন্দ করে কিনা, তার আগে আমার আল্লাহ পছন্দ করেন কিনা, না অপছন্দ করেন, তারপরে সেটার উপর সিদ্ধান্ত নেয়। আর যখন সন্তানরা দুনিয়াবি জ্ঞানী করবেন, তখন বাপ মা ভাবে সন্তানকে কি বলবো, কোনটা বলবো না, এই হলো পার্থক্য। দুনিয়ার শিক্ষা হলে শেষ বয়সে অনেক সময় ভাগ্যে জুটে বৃদ্ধাশ্রম। দিনের শিক্ষা হলে তার আশ্রয় হয় সন্তানের কোলে। সুশিক্ষায় আনোয়ার, কুশিক্ষায় জানোয়ার। ছেলে মেয়ে অবশ্যই বাবা মাকে ওলা তাকুল্লাহ উফ শব্দটা বলা যাবে, ওলা তানহার হুমা, তাদেরকে ধমক দেওয়া যাবে না। যে কথায় বাবা মা কষ্ট পায়, যে কথাবার্তায় আচরণে বাবা মা কষ্ট পায়, সেটা সন্তানের জন্য করা হারাম, কবিরা গুনাহ। তাদের দুইজনের পায়ের নিকটে তার জান্নাত। কাজেই বা রেজাল রব্বি রেজাল ওয়ালিদাইন, বাবা মার সন্তুষ্টির উপর আল্লাহ সন্তুষ্টি নির্ভর করে। যার প্রতি বাবা মার উভয় একদম অসন্তুষ্ট বৈধ কারণে তার কোনো ইবাদতই কবুল হবে না আল্লাহর কাছে। কঠিন একটা বিষয়। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন বললেন যে আমার মাকে আমি ইয়ামান থেকে পিঠে করে নিয়ে আসছি, পিঠটাই তার বাহন, পিঠটাই তার বিছানা। হজ করেছি, এখন বিদায় তফ করে আবার ইয়ামানে নিয়ে যাবো, এইভাবে আমি কি আমার মার হক আদা করেছি? বললেন ওয়ালা জাফরাতা। ডেলিভারির সময় যে মা একটা হাই নিঃশ্বাস ছেড়েছে, আহা করেছে, এটারও তুমি আদায় করতে পারো না এই হক। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কাছে একজন এসে বললেন, 9 কিলোমিটার দূর থেকে আমার মাকে, 9 মাইল দূর থেকে আমার মাকে পিঠে করে নিয়ে এসেছি। গরম উত্তপ্ত বাড়ির তার পা রাখতে দিই নাই, পায়ে গরম পাবে, আমার পায়ের উপর দুটো পা নিয়ে তারপরে বুকের উপর ধরে আমি দাঁড় করেছি। আমি কি বাবা মার হক আদা করেছি, আমার মার হক আদা করতে পেরেছি? বলেন যে না, যখন তুমি কষ্ট করেছো, ভেবেছো এই বুড়িটা কবে মারা যাবে, আমি রেহাই পাবো, আর তোমার জন্য তোমার মা চেষ্টা করেছে, তখন তোর মা ভেবেছে আমি মরে গেলে মরে যাক, আমার জাদু আমার সন্তানটা যেন, আমার কলেজার টুকরা যেন না মরে। কাজে এটা দুটো সম্ভব না। আলাকুল্লি হাল, সন্তানকে দোয়া করবেন, বদদোয়া দিবেন না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, সাহাবাদের জীবনী পড়াবেন, এবং ইনশাআল্লাহ দোয়ার বদলে সন্তান ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ।